ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। তো দীঘার লাস্ট পার্ট নিয়ে তোমাদের কাছে আমি চলে এলাম আবার। সরি একটু ডিলে হয়ে গেল, মানে অনেকটাই ডিলে হয়ে গেছে লাস্ট পার্টটা দিতে। ভিডিওটা অনেক দিনে এডিট ছিল, কিন্তু আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না, কারণ প্রথমত আমার অফিসের প্রচণ্ড প্রেশার ছিল। তারপর আমি একটু ইমোশনালি ব্রেকডাউন হয়ে গেছিলাম আমি কোনো একটা রিজনের জন্য। তো সেসব তো থাক। বাকি আমরা বেশি ঘুরিনি এবারে দীঘা, কারণ দীঘা আমাদের অনেকবারই ঘোরা এবং সাইট সিনও অনেকবার করেছি। তো এবারে শুধু আমরা দুদিনের জন্য একটু রিল্যাক্স করতে গেছিলাম। বাট লাস্ট ডেতে কোথাও একটা যাব না, সেই কারণে একটু মোহনায় গেছিলাম। শুনলাম মোহনাটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে এবং মোহনায় যাওয়ার যে রাস্তাটা ওটা খুব সুন্দর হয়ে গেছে, এবং সেটা সত্যিই তাই। আগে মোহনা অনেক ঘুরে যেতে হতো, বাট এখন মোহনা যাওয়ার অনেক ইজি একটা রাস্তা হয়েছে এবং যেতে যেতেই পাশে সমুদ্রটাও দেখতে পাওয়া যায়, তো খুব সুন্দর লাগে। তো আমরা মোহনায় পৌঁছে দেখলাম অনেক বোল্ডার্স দিয়ে ঘিরে দিয়েছে। আর মোহনা মানেই তো জানো মাছের আড়ত, তো মাছ ওখানে অনেক রকমের মাছ বিক্রি হচ্ছিল। ইচ্ছা রইল পরের বারে যদি যখন দীঘা যাব তো ওখান থেকে মাছ কিনে মাছ ভেজে খাবো। সো ভালোই লাগলো। দিনটা একটু গরম ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল না, তো গরমটা লাগছিল বেশ ভালোই। রোদ হয়তো ছিল না, কিন্তু ম্যাজে ওয়েদার ছিল, তো বেশ গরমই লাগছিল, ভালো লাগছিল না। এবং যেহেতু শেষ দিন বাড়ি ফেরার পালা, সবারই মনে হয় এই জিনিসটা কমন, বাড়ি ফেরা মানেই মন খারাপ। ঘুরতে থেকে এসে বাড়ি থেকে পার্টি ফিরতে হবে, আবার সেই একই রুটিনে ফিরতে হবে, সেটা যেন ভালো লাগে না। তো শেষবারের মতো আমি একটু সমুদ্রের ধারে বসেছিলাম দীঘাতে। আমার বর নারকেলের জল খাচ্ছিল। তো আমার সমুদ্রটা একটু বেশি পছন্দ, যেন মনে হয় আমি আমার গভীরের সব কথা আমি সমুদ্রকে বলতে পারবো এবং সমুদ্র সেই কষ্টটাকে সে ঢেউয়ের মধ্যে নিয়ে চলে যেতে পারবে। তো আলটিমেটলি আমরা বাসে উঠে গেছি এবং বাড়ির দিকে রওনা দিচ্ছি। একটা স্লিপার ক্লাস বাস বুক করেছিলাম, বাট বাসের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল আর ভীষণ সাফোকেটেডও লাগছিল। আমি আর কোনোদিন স্লিপার ক্লাস বাসে উঠবো না। সো যাই হোক, আবার পরে একটা নতুন ভিডিওতে দেখা হবে। আশা করছি তাড়াতাড়ি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন কন্টেন্টের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো তোমরা।